गुड मर्निंग बंधुरा आमार रान्नाघरे आपनाके स्वागत। आज के आमी तैरी करब तेल कई। एखन तो शीतकाल और शीतकाले कई माछ खूब पावा जाए, जिओल माछ कई माछ। चलुन कई माछगुलोके भालो करे आँश छाड़िए धुए एकटू नुन हलुद माखिए निয়েছি। भालो करे नुन हलुद माखिए निलाम। निये एबारे आमी एकटू कड़ाइते निয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল দেব। এখনকার বাচ্চাদের এই জিওল মাছ খাওয়ানোটা খুব দরকার। কই, শিঙি, মাগুর এগুলো তো জিওল মাছ। শিঙি মাছ, মাগুর মাছের খুবই দাম হয়, সব সময় তো সেগুলো খাওয়ানো যায় না। কই মাছটা তবু খাওয়ানো যায়। আর যেহেতু এগুলো একটু ছোট মাছ, অনেক সময় ছোট ছোট বাচ্চারা খেতেও চায় না। তবু আমার মেয়েও যেরকম খেতে চায় না, তবু তাকে একটুখানি মাছ বেছে দিলে সে খেয়ে নেয়। সব সময় কি আর ওই বরফ দেওয়া মাছ কি ভালো লাগে? বড় বড় মাছ মাঝে মধ্যেই জিওল মাছ, ছোট ছোট মাছও খাওয়া উচিত, খুবই দরকার শরীরের জন্য এই মাছে। চলুন মাছগুলো ভালো করে একটু ভেজে নিই, তবে বেশি ভাজবো না, যেহেতু এগুলো জিওল মাছ। বেশি ভাজলে এগুলোর চামড়াগুলো শক্ত হয়ে যায়। খুবই হালকা একটুখানি ভেজে নেব। আর এটা যেহেতু তেল কই, সম্পূর্ণটা তেলেই রান্না হবে, যার জন্য আমি একটু মাছ ভাজার সময় তেল একটু বেশি করেই দিয়েছি। চলুন মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি এবারে। এবারে যে মাছের যে তেলটা ছিল কড়াইয়ে, ওই কড়াইতেই আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবারে আমি কটা লঙ্কা দেবো এর মধ্যে, কাঁচা লঙ্কা দেবো। আর আমি যে মশলাটা তৈরি করেছি, খুব বেশি মশলা লাগে না, রেগুলারে মশলা একটুখানি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা সব একসাথে এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব। যখন দেখবো হালকা একটুখানি বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি এর মধ্যে এবার একটা টমেটো বাটা দিয়ে দেবো। ভালো করে একটুখানি খুন্তি দিয়ে এটাকে একটু নাড়িয়ে এবার একটু জল দেবো, নাহলে মশলাগুলো কড়াইতে পুড়ে যাবে। সামান্য একটু জল দিয়ে ভালো করে তারপরে মশলাটাকে ফোটাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। মিডিয়াম টু হাই ফ্লেমেই মশলাটা কষাতে থাকবো। মশলাটা যখন প্রায় কষা হয়ে আসবে, আর একটু জল দিয়ে আমি এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটতে দেবো। এখানে খুব জল অল্পই ব্যবহার করা হয়েছে। এই যে মাছগুলো প্রায় ফুটে গেছে, জলটাও শুকিয়ে গেছে, খুব একটা জল নেই দেখুন। খুবই তাড়াতাড়ি আর ঝটপট হয়েও যায় অল্প মশলা দিয়ে। আমি এবার একটু ওপর থেকে একটু গরম মশলা দিচ্ছি আর একটু ধনেপাতা দিচ্ছি, দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে চলুন আমাদের তৈরি হয়ে গেল তেল কই। গরম গরম ভাতের সাথে এই শীতকালে তেল কই দিয়ে জাস্ট দুর্দান্ত, অসাধারণ লাগে। তাহলে বন্ধু ব্লগটা এখানেই শেষ করছি।